আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাবউতি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাহিরিন আত-তাইয়্যিবিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم প্রশংসা গুণগান যাবতীয় সিফত-ও-সানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যস্ত মানুষের মধ্য হতে আমাদেরকে, কতিপয় মানুষদেরকে ইসলামী হালাকায় তথা কোরআন এবং সুন্নাহর আলোচনা কাউকে শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা করি অন্তরের অন্তঃস্থল থেকে। তিনি চাইলে অসংখ্য ভাইরা আছেন যারা ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, এখানে উপস্থিত হতে পারেন নাই। তারা জানে ফ্রাইডে হালাকা হয়, কিন্তু কর্মব্যস্ততার কারণে আসতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী বিভিন্ন সময়ের গুরুত্ব দিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করার সূচনা লগ্ন থেকে মাস দিয়েছেন 12টি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন। এরপরে 12টা মাসের মধ্যে বিভিন্ন সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। কখনো রমজান, কখনো যুল হজ, কখনো বা মুহররম। আবার আমভাবে কখনো সমস্ত দিনের মধ্যে কোন দিনকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, যেমন আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিয়েছেন। আবার অনেক রাতের মধ্যে কিছু রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন রকম দিয়েছেন, যেমন লাইলাতুল কদর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময় সৃষ্টি করেছেন, আবার সময়ের তাফাদুল তথা মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শেখ সালেহ আল মুনজিদ একটা ছোট রিসালা লিখেছেন, যেমন আমাদের ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ লেখেন এদা ফাদলু আশুরা ওয়া শাহরুল্লাহিল মুহাররম। এখান থেকে আমি একটু আলোচনা করব। উনি আশুরার কিছু ইতিহাস, আশুরার কিছু করণীয়, কিছু বরণীয় ইত্যাদি আলোচনা করেছেন। তো আজকে আমরা এখান থেকে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে শেখ সালেহ আল মুনজিদের উক্ত আলোচনার প্রেক্ষাপটে যেন আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। এবং এর মধ্যে যেটা সঠিক তার উপর যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, অনেকদিন পর আবার আপনাদের মাঝে আগমন। এসেছিলাম অনেক মাস আগেই, একবার আলোচনা করেছিলাম ওসিলা নিয়ে, মনে আছে কিনা আপনাদের? তাওয়াসসুল, ওসিলা। তো আজকের আলোচনার বিষয়টা হলো মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। বিষয়টা আপনারা অনেকেই জানেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে মাস সম্পর্কে বলেছেন।
কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, ইদ্দাতাশ শুহুর, শাহরুন একবচন, বহুবচন শুহুর, ইদ্দাহ গণনা, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাসের গণনা, ইনদাল্লাহ আল্লাহর নিকট, নিশ্চয় মাস সমূহের গণনা আল্লাহর নিকট কয়টি? 12। 12 মানে 11, 12 মানে 12। তাহলে নিশ্চয় মাস সমূহের গণনা আল্লাহর নিকট কয়টি? 12টি। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। এখানে আল্লাহর কিতাব দ্বারা কি বুঝিয়েছেন? যে মাস সমূহের গণনা আল্লাহর নিকট 12টি আল্লাহর কিতাবে। কিতাব বলতে লৌহে মাহফুজ। কিতাবুল্লাহ বলতে এখানে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কি? যেখানে আজাল ওয়া আবাদ, মা কানা ওয়া মা সায়াকুন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে কি অবস্থা ছিল, কিয়ামত পর্যন্ত কি হবে, এই সমস্ত কিছু যেখানে লিপিবদ্ধ, সেটা হলো লৌহে মাহফুজ। তাহলে ফি কিতাবিল্লাহ, তাহলে লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসসমূহের গণনা 12টি। এটা কোথায়? লৌহে মাহফুজে। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়াউমা, ইয়াউম মানে বললাম দিন, ইয়াউমা ওই দিন থেকে, খালাকাস সামাওয়াত যেদিন আল্লাহ আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওয়াল আরদ এবং জমিন, আসমান ও জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে লৌহে মাহফুজে আল্লাহর নিকট মাসসমূহের গণনা কয়টি? 12টি। কারণ মুহররম মাসের আলোচনা করব, এই জন্য মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই জায়গায় বলেছে মিনহা। মিনহা মানে তা থেকে, মিন মানে থেকে, হা বলতে ওগুলা, মিনহা তা থেকে। এখান থেকে কি বোঝাচ্ছে? ওই 12 মাস থেকে। হ্যাঁ, আরবাআতুন হুরুম, আরবা মানে 4, আরবাআতুন হুরুম মানে মিনহা আরবাআতুন হুরুম, ওই 12টি মাসের মধ্যে হতে 4টি মাস হারাম। হুরুম হারাম একবচন, বহুবচন হুরুম। তাহলে আরবা মিনহা তা থেকে, মানে ওই 12টি মাস থেকে 4টি মাস হারাম। মানে হারাম, হারাম মানে কি? হারাম মানে সম্মানিত। এখানে হারাম বলে নিষিদ্ধ, হারাম। হ্যাঁ হ্যাঁ, ওই হারাম রয়ের উপরে আলিফ আছে। আচ্ছা, মিনহা আরবাআতুন যালিকা, তাহলে 12টি মাসের মধ্যে হতে 4টা মাস নিষিদ্ধ মাস। কি নিষিদ্ধ? আহসানতুম, বারাকাল্লাহু ফিকুম। যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, মারামারি চলবে না। তাহলে অন্য মাসে চলবে? হ্যাঁ, অন্য মাসেও চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সবকিছু নিষেধ করেছেন, এরপরে আবার বিশেষ করে এই 12টা মাস এর মধ্যে 4টা মাসকে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, বিশেষভাবে তাগিদ দিয়েছেন যে অন্য মাসে তো করবেই না, বিশেষ করে এই 4 মাস নিষিদ্ধ, অন্যায় কাজ করতে পারবে না। মানে আপনি যেমন আপনার সন্তানদেরকে ভাই উলটপালট করবে না, আর বিশেষ করে যখন মেহমান আসে তখন আমরা একটু বেশি শাসাই না বাচ্চাদেরকে, মেহমান আসছে, হ্যাঁ, তাই বলে কি মেহমান আসলে তাকে করে রাখবো, দুষ্টামি করবে না, সুন্দরভাবে চলবে, মেহমান খারাপ বলবে, মেহমান চলে যাওয়ার পর কি ওকে বলবো দুষ্টামি করো না? অন্য সময় বলি, কিন্তু মেহমান আসলে বিশেষ করে কি করি? দুষ্টামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সমস্ত মাসেই নিষেধ করেছেন, কিন্তু যখন বিশেষ করে এই 4টা মাস, যালিকা দ্বীনুল কাইয়্যিম। আচ্ছা, এই পর্যন্ত আসি, একটু ভিন্ন পয়েন্টে যাই। আমরা কি আলোচনা করছি? আজকের বিষয়টা কি ভাই? আপনি আজকে কি বিষয়ে আলোচনা করছি? করণীয় বর্জনীয়। আমরা কোন জায়গায় আছি? সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ মাস সম্পর্কে বলেছেন। মানে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন 12টা মাস দিয়ে, 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম করেছেন। আমরা এই হারাম পর্যন্ত আছি। 4টা মাস হারাম, আল্লাহ বললেন মিনহা আরবাআতুন হুরুম,
12 মাসের মধ্যে 4টা মাস হারাম নিষিদ্ধ মাস। এই 4টা মাস কোনটা কোনটা? আহসানত, বারাকাল্লাহু ফিকুম। আমি এটা বলার উদ্দেশ্য হলো, বাংলাদেশে আগে ছিল না, এই মাত্র কয়েক বছরে একটা দল বের হয়েছে হাদিস অস্বীকারী, নাম দিয়েছে আহলে কোরআন। পেয়েছেন আপনারা? এদের কাছে একটা প্রশ্ন আমার, কি প্রশ্ন এটা আপনারাও করতে পারেন। যারা হাদিস অস্বীকার করে তাদেরকে প্রশ্ন হলো, আল্লাহ বললেন মিনহা আরবাতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাস নিষিদ্ধ, এই মাসগুলা কোনটা? হাদিস ছাড়া উত্তর দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোথাও বলে দেন নাই এই মাস হারাম, এই মাস হারাম, তা বলেন নাই। সংক্ষিপ্ত আকারে মাসের নাম উল্লেখ করে বললেন 4 মাস হারাম, বাকি উত্তর দিয়েছেন কে? হাদিস। এই জন্য কোরআনের আমি শুধুমাত্র এই জায়গাটা উল্লেখ করলাম, এই জন্য এই আলোচনা এসেছে। এভাবে কোরআনের প্রথম পেজ থেকে ধরে আপনি অনেক আয়াত পাবেন। এটা একটা গবেষণা হতে পারে যে কত জায়গায় কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ব্যতীত এটার ব্যাখ্যা করা সম্ভব নয়। অসংখ্য জায়গা আছে, অসংখ্য জায়গা আছে, এটার মানে কি আপনি পাবেন না, কিন্তু নবীর হাদিস ব্যতীত। এই জায়গায় দেখেন 4টা মাস যে হারাম, যে মুরব্বী উল্লেখ করলেন, কোথা থেকে পেলেন? হাদিস থেকে। দেখেন একটা হাদিস, বুখারীর হাদিসটা, আন আবি বাকরাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরা থেকে লম্বা একটা হাদিস, এই অংশটুকু নিয়ে আসি। আসসানাতু 12 শাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাস 12টি, বছর 12টা মাস দ্বারা বছর পূর্ণ হয়। আসসানা, সানা মানে বছর, 12 শাহরান, এক বছরে কয় মাস? 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ যেমনি কোরআনে বলছেন, নবীও এভাবে বললেন, মাস হয়, বছর হয় 12 মাসে, তোর মধ্যে 4টা মাস হারাম। আল্লাহ ওই পর্যন্তই বলেছিলেন, কিন্তু এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, সালাতাতুন মুতাতালিয়া, সালাতা মানে 3, মুতাতালিয়া মানে ধারাবাহিকভাবে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ধারাবাহিকভাবে, এভাবে 3 মাস ধারাবাহিকভাবে। হ্যাঁ, একটা হলো যুলকাদা, যুলহিজ্জাহ, মুহররম। বলেন আমার সাথে, আল্লাহ যে 4টা মাস নিষিদ্ধ করলেন, 3টা ধারাবাহিকভাবে। ব্যাখ্যা কোথা থেকে নিচ্ছি? বুখারীর হাদিস থেকে। কারণ কোরআনে কোথাও এই 4 মাস হারাম কোন কোন মাস উল্লেখ করা নাই। যারা হাদিস অস্বীকার করে তারা এই 4 মাস খুঁজে পাবে না। 4 মাস কোথায় থেকে পাবেন? কারণ বুখারীর হাদিস তো আপনি হাদিস তো নেবেন না। আল্লাহ হেফাজত করুন, তাদের হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলছেন সালাসাতুন মুতাতালিয়া, মানে 3টা ধারাবাহিক মাস। একটা কি? যুলকাদা, যুলহিজ্জাহ, মুহররম। কোন মাসে আসছি আমরা? আজকের আলোচনার বিষয় মুহররমের করণীয় বর্জনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আয়াতে বলেছেন, আয়াত নিয়ে এসে আসলাম, এবং এই আয়াতের ব্যাখ্যাটা কি? আচ্ছা, আরেকটা মাস কি তাহলে আমরা 3টা পেলাম ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জাহ, মুহররম, এই 3 মাস। বাকি থাকলো কোন মাস? এক, সেটা হলো রজব। হ্যাঁ, এই রজব, এই 4টা মাস নিষিদ্ধ, যুদ্ধ বিগ্রহ কোনো কিছু চলবে না, সব হারাম, নিষিদ্ধ, এই জন্য এটা হারাম মাস। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমাদের করণীয় কি, বর্জনীয় কি? এই মাসে করণীয় যদি বলি, একটাই করণীয়, সেটা হচ্ছে সিয়াম পালন করা। আবার সিয়ামটা কেন? আচ্ছা, ইতিহাসের দিকে পরে যায়, আয়াতের ব্যাখ্যার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজেই কিছু নিষেধ করেছেন। যেমন তিনি বললেন, আল্লাহর নিকট মাস গণনা 12টি, তোর মধ্যে 4টা মাস নিষিদ্ধ। এরপর আল্লাহ বলছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন, সুপ্রতিষ্ঠিত দিন এটাই। এরপরে তিনি বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। 1 নাম্বার করণীয় আল্লাহ নিজেই বলে দিলেন। আল্লাহ মাসের কথা বললেন, আবার নিজেই করণীয় বলে দিলেন, কি করবে না? জুলুম করবে না। এটা আল্লাহর সৃষ্টি, এই মাসগুলা নিষিদ্ধ মাস, জুলুম করবে না। মা মানা জুলম, জুলুম কি? জুলুমের অর্থ কি কেউ বলতে পারবেন? জুলুম, হ্যাঁ,
জুলুম কেউ বলছেন অত্যাচার, কেউ বলছেন শিরিক। আর জুলম শব্দের যদি আমরা পারিভাষিক অর্থ করি, ওয়াদউ শাই আলা গায়রি মাহাল্লিহি, মনে থাকবে, মানে উপযুক্ত স্থানে উপযুক্ত জিনিস না রাখা, এটার নাম জুলুম। কথা বুঝাইতে পারি নাই কথাটা, একটা মেসাল দিয়ে বুঝবেন। উপযুক্ত জায়গায় উপযুক্ত জিনিস না দেওয়ার নাম ওয়াদউ শাই আলা গায়রি মাহাল্লিহি। মানে টুপি মানুষ কোথায় দেয়? আপনি যদি পায়ে দেন, জুলুম। বুঝাইতে পারছি? মানে উদাহরণ দিলাম কেন? বোঝানোর জন্য যে যে জায়গায় যে জিনিস দেওয়া দরকার, যে যে জায়গার উপযুক্ত ওই জায়গায় ওই জিনিস রাখা, এটা হলো আদাল। আর এর বিপরীত হলো জুলম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন জুলুম করবে না। জুলুমের দুইটা অর্থ হয়, একটা স্বাভাবিক অর্থ, ওই যে উনি মুরব্বী যেটা বললেন অত্যাচার করা, জুলুম করা। অত্যাচার করি, এটাও অত্যাচার বলতে সে যেটার হকদার সেটা আমরা দেই না, এটাই জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জুলমকে শিরক বুঝাইছেন। হ্যাঁ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। তাহলে জুলুমের একটা অর্থ হলো শিরক। সুতরাং আল্লাহ এখানে বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এদিকে লক্ষ্য করবেন, হ্যাঁ, একটু কথা বলবেন না, আমরা যেন আলোচনাটার একটা পর্যায়ে আসতে পারি। তাহলে আল্লাহ 12টা মাস দিয়েছেন। যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেখান থেকে 12 মাসের মধ্যে 4টা মাস নিষিদ্ধ করেছেন। 4টা মাসের নাম কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। আমরা কোন মাসে আসছি? মুহররম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে নিজের নামের সাথে সংযুক্ত করেছেন, ইজাফা করেছেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। তাহলে বাকি মাস কি আল্লাহর না? তাহলে আল্লাহর নামের সাথে ইজাফাত করা, সম্পৃক্ত করা মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে যদি কোনো জিনিসকে সম্পৃক্ত করা হয়, ইজাফাত করা হয়, তাহলে ওটার মর্যাদা দেওয়া হয়। যেমন সবটি আল্লাহর, কিন্তু আল্লাহ বলছেন না কতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি, তাই না? আল্লাহ ওই উষ্ট্রিকে মর্যাদা দিয়েছেন। মাস তো 12টাই আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু মুহররম মাসকে আল্লাহ বললেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করলেন, মর্যাদা দিলেন। এটাকে ইজাফাতে তাশরীফি বলা হয়, মানে সম্মানসূচক, সম্বন্ধ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে বললেন তোমরা জুলুম করবে না এই মাসগুলোতে। 1 নাম্বার করণীয়, জুলুম করা যাবে না। অন্য মাসে তো জুলুম আমরা করবই না, বিশেষ করে এই মাসগুলোর মধ্যে। এটা কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জুলুমের আমরা একটা কোরআনের পরিভাষায় অর্থ পাইলাম শিরক করা। সুতরাং এই মাসগুলোতে শিরক করা যাবে নাকি অন্য মাসগুলোতে শিরক করা যাবে না? অন্য মাসগুলোতেও শিরক নিষিদ্ধ, বিশেষ করে এই হারাম মুহররমের নিষিদ্ধ মাসসমূহের মধ্যে হতে, অর্থাৎ এই 4 মাসকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, এরপরে আরেকটা হলো কমন, যেটা জুলুম, একজনের হক আরেকজনের নষ্ট করা। অথচ বাংলার জমিনে 2টা জুলুমই প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জুলুমই নিষিদ্ধ করেছেন। লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তার মানে শিরকও করো না, স্বাভাবিক পরস্পরের হক নষ্ট করে যে জুলুম করা হয় সেটাও করো না। এই জুলুম প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় এই স্বাভাবিক জুলুমটা চলে আসছে। এমন কোন পরিবার পাবেন না যেখানে ওয়ারিসি সম্পত্তিটা সঠিক বন্টন করা হয়েছে, অথচ ওয়ারিস, এই সম্পদ, এই বন্টনটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বন্টিত। এবং কি অনেক বাবা মাও এখানে জুলুম করে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় 4-18 নম্বর পৃষ্ঠায় ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন ফাইন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই 18 পৃষ্ঠার শুরু লগ্ন থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত বর্ণনা করছেন। 1 ছেলে হলে কত পাবে, 1 মেয়ে হলে কত পাবে, 1 ছেলে 1 মেয়ে কত পাবে, মা মারা গেলে সন্তানেরা কত পাবে, স্বামী কত পাবে, স্বামী যদি মারা যায় স্ত্রী কত পাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে করে আয়াতের পৃষ্ঠার শেষ অংশে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমারেখা অতিরঞ্জন, অতিক্রম করো না। অমাইয়াতা আদা হুদুদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুদুদ, আল্লাহর সীমা, মানে এই যে আল্লাহ যে বন্টন করলো, এক ছেলে এক মেয়ে হয়ে লিলিল দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মানে এক ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, মেয়ে যা পাবে মেয়ের ডাবল পাবে ছেলে, এটা আল্লাহর পক্ষ থেকে বন্টিত। তাহলে জুলুম আল্লাহ করতে না করছেন, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা, আর দ্বিতীয় জুলুম হচ্ছে এটা করা। আমি তো একটা উদাহরণ দিলাম, এমন পরিবার পাবেন না, অধিকাংশ বড় ভাইয়েরা জুলুম করতেছে ছোট ভাইদের উপর। বাবা রেখে গেছে, তাদের সম্পত্তি গুলো ওভাবে দেয় না, যদিও দেয় তাহলে ভালো সম্পত্তিটা তারা নেয়। হ্যাঁ, অথচ এই বন্টনটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে ক্ষমা করবেন না। আর জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম, অন্যায়, অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে আপনার সামনে আসবে। হ্যাঁ, আরো যদি ভিন্ন দিকে আগাই, আজকে যে যৌক্তিক আন্দোলন হচ্ছে, আমি এটাকে বলি যৌক্তিক আন্দোলন, সেটা কি? কোটা। এটা আমাদের সংবিধানের বহির্ভূত। এটাও এক প্রকারের জুলুম, এটা জুলুম, এটা ঊর্ধ্বতন যারা আছেন তাদের পক্ষ থেকে তাদের অনুজদের উপর জুলুম। মেধাবীরা আগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করেছিল, তাদের কারণে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, অবশ্যই এটা ছিল। আমরা তাদের জন্য দোয়া করি। যারা মুসলিম দেশ ত্যাগের জন্য অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাদের ক্ষমা করে দিন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, জুলুম পরিবার থেকে শুরু করে, ব্যক্তি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, সমস্ত জায়গায় কোন জায়গায় জুলুম চলবে না। এই মুহররম মাসের 1 নাম্বার করণীয়। বুঝাইতে পারছি? আজকের আলোচনার বিষয় মুহররম মাসের করণীয়, বর্জনীয়। করণীয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আদেশ কি পাইলেন? জুলুম করবেন না। বহু স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে, বহু স্ত্রী তার স্বামীর উপর জুলুম করে, উভয় উপর জুলুম হয়। আপনি বাইরে থেকে এসেই দেখলেন যে আপনার স্ত্রী সন্তান এটা নিয়ে ব্যস্ত, ঘর গোছানো নেই, আপনার মেজাজ গরম, এক কাপ চা চাইলেন, বা সে যতটুক পারবে তার চাইতে বেশি তার কাছে চাচ্ছেন, প্রেশার ক্রিয়েট করতেছেন। এখন সে যেহেতু আপনার স্ত্রী, আপনার আনুগত্য থাকতে বাধ্য, কিন্তু সে নির্যাতিত, জুলুম বা জুলুমের শিকার। অতএব স্ত্রীদেরকে আপনি জুলুম করবেন না। আবার অনেক স্ত্রী জুলুম করতেছে স্বামীর উপর, স্বামী যতটুকু দিতে পারতেছে তার চেয়ে বেশি তার চাহিদা, তার এটা লাগবে সেটা লাগবে, অথচ স্বামীর ওইটুকু নাই। তাহলে সেও তার উপর জুলুম করতেছে, অথবা তার সম্পদের অপব্যবহার করে জুলুম করতেছে। বহু সন্তান পিতার উপর জুলুম করতেছে, বহু পিতা সন্তানের উপর জুলুম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সমস্ত জুলুম করতে নিষেধ করলেন, বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে মুহররমের করণীয় কি পাইলাম? সবাই একবারে বলবেন, কি পাইলাম? জুলুম করা যাবে না। তাহলে আমরা আজকের এই ফ্রাইডে হালাকা থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে শিক্ষা নিলাম, আমরা কখনো কারোর উপর জুলুম করব না। রাস্তা দিয়ে যান, রিকশাওয়ালার উপর ধনীরা জুলুম করতেছে, করতেছে, একটু হলেই গাড়ির সাথে একটু লেগে গেছে ভুল ক্রমে, বের হয়ে আগে 2 থাপ্পড়, তারপরে অন্য কথা, এটা জুলুম। আপনি দেখবেন অহরহ চলতেছে এই জুলুম। বিশেষ করে ওয়ারিসি জুলুমটা অন্য দেশের তুলনায় বাংলাদেশে সবচেয়ে বেশি। মামলাকাল আরবিয়া সৌদিয়াতে যেহেতু মুতারজম হিসেবে কিছুদিন কাজ করেছি, হায়াতে দেখেছি ও দেশের বিচারকে যান, মাহকামায় যান, কাজী বসে আছে, এদিকে একটা সোফা, এদিকে একটা সোফা, কাজী বসছেন, এবার গাহওয়া দিচ্ছেন, খেজুর খাচ্ছে, আপনারা জিজ্ঞেস করতেছে কি করছো, এটা সেটা এমন হলো কেন, ইত্যাদি, আপনার সাথে কথা বলে বিচার হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে মাহকামায় বিচারকে যান, মানুষের গেঞ্জাম হেঞ্জামের বিচারের ব্যবস্থাপনা এমন যে একজন যদি আপনি ন্যায় বিচারের জন্য যান, দেখবেন যে আপনার জীবন পার, আপনার ছেলের জীবন পার, নাতির জীবন পার। নানাই মামলা করা গেছে, এখনো ছেলেরা চালাইছে, নাতিরা চালায়, মামলা শেষ হয় না। এটা কিসের বিচার? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াত থেকে যেটা শিক্ষা পেলাম, আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ আমাদের জুলুম করা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। প্রিয় ভাইরা আমার, শাহরুল্লাহিল মুহাররম, আমাদের দ্বিতীয় করণ হলো আমরা সমাজে প্রচলিত এমন কিছু কুসংস্কার আছে যেটাকে অধিকাংশ মানুষ
ইসলামী সংস্কৃতি মনে করতেছে বা ইসলামের অংশ মনে করতেছে, অথচ এটা ইসলামের অংশ নয়। সঠিক ইতিহাসটা জানা। মুহররম মাস আসলেই 1 তারিখ থেকে শুরু হয়ে যায় ডোল পিটানো। বিভিন্ন জায়গায়, বিশেষ করে মিরপুর এলাকায় দেখবেন চাল উঠাচ্ছে, এটা উঠাচ্ছে, একত্রে ঢোল পিটাচ্ছে। এগুলা কখনোই নয়। এগুলা মুহররমের মর্যাদার সাথে এটা যায়, এটার সম্পৃক্ততা নাই। মুহররম কারবালার ঘটনাটা ঘটেছিল ইসলামিক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তার সপরিবারে সেখানেও জুলুমের শিকার হন। সেটা ছিল জুলুম। এইটাকে কেন্দ্র করে আজকে যেভাবে শিয়ারা মাতাম করে যাচ্ছে, শিয়াদের কৃষ্টি কালচার আমাদের মুসলিম সমাজে ঢুকে যাচ্ছে, একটু যদি ইতিহাসের প্রতি খেয়াল করি তাহলে বুঝতে পারবেন। আজকে শিয়ারা শুধুমাত্র হাই হোসেন বলবে, দেখবেন হাই হোসেন, তরবারি মারবে, হাই হোসেন ইয়া আলী, হাই হোসেন ইয়া আলী। আপনারা আশ্চর্য হবেন। প্রশ্ন একটা, শিয়ারা কেন হাই হোসেন বলে? হাসান বড় না হুসেন বড়? তা হাই হাসান তো বলে না। তা হাসানের প্রতি ভালোবাসা নাই? আপনার চোখে আমার চোখে ধুলা দিচ্ছে। মানে আমরা আলীকে ভালোবাসি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, মেয়ের জামাই, জামাতা, আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তাহলে রাসূল, এটা হলো আলে বাইত, তাই না? আলে বাইত, আল্লাহ রাসূলকে ভালোবাসা, তার পরিবারকে ভালোবাসা, এটা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। ভালোবাসতে হবে। আপনারা ভালোবাসেন না? আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কিন্তু হাসান আর হুসাইনের মধ্যে আলাদা করবেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল আরো 11 জন। শুধু হাসান আর হুসাইনের নামই জানেন, আর কারো নাম জানেন? আর বাকিগুলা গেল কোথায়? আপনি যদি আলে বাইতের জন্য, শিয়ারা যদি রাসূলের পরিবারের কারণে যদি হুসাইনকে ভালোবাসে বা হাই হুসেন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সন্তান হওয়ার কারণে যদি হাই হুসেন বলে, তাহলে হাই হুসেন, হাসান বলা দরকার না। কারণ হাসানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হুসেইনও নাতি। তাহলে হাই হুসেন বললে হাই হাসানও বলতে হবে। হাসান আছে, হুসেইন আছে, মুহসিন আছে, এরকম আরো 11 জন সন্তান আছে, তাদের কোনো নাম নাই না, শুধু বলে হাই হুসেন। এর রহস্য কি? একটু ভালো করে শুনেন। এই রহস্যটা যদি বুঝেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আরো আশ্চর্য হবেন শিয়াদের কর্মকাণ্ড। শিয়ারা ইসনা আশারিয়া, মানে 12 ইমামে বিশ্বাসী। মানে ওরা, তাদের বিশ্বাস হলো কিয়ামত এর আগ পর্যন্ত কয়টা ইমাম আসবে? তোর মধ্যে খমিনি আসছে। খমিনি তাদের ইমাম, ইরানের, তাই না? খমিনি তাদের, এরকম 12 জন ইমাম আসবে। আচ্ছা, প্রশ্ন হলো তারা হাই হোসেন কেন বলে? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে না অন্য কোনো উদ্দেশ্য? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মনটা ব্যথিত হয়, তিনি শহীদ হলেন, তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মনটা ব্যথিত হবে না? হবে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মানে আমরা হাসানকেও ভালোবাসি, হুসাইনকেও ভালোবাসি, মুহসিনকেও ভালোবাসি, আর তার যত সন্তান আছে সকলকে ভালোবাসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, আলী কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, প্রখ্যাত মানুষ ছিলেন, আলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন। এই জন্য তাদেরকে আমরা ভালোবাসি, তাই না? আমাদের এই ভালোবাসা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ভালোবাসা। কিন্তু তারা যে হাই হোসেন বলে, এটা নবীর ভালোবাসার কারণে নয়। কিভাবে? বরং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা থাকেন, তখন যুদ্ধ করতে করতে মালিকে কেসরার বাদশাহ, যাকে ইয়াজদারাম বলা হয়, উনি পরাজিত হন। তো পরাজিত হওয়ার পর তার 3টা রাজকন্যা থাকে। ভালো করে শুনবেন। ইরানের, পারস্যের এই বাদশাহ কেসরা, তিনি পরাজিত হন কার হাতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। পরাজিত হওয়ার পর তার 3টা সন্তান বন্দী হয়।
মুসলিমদের হাতে, মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বাদশার মেয়ে, যদিও তারা অমুসলিম, কিন্তু বাদশার মেয়ে যখন বন্দী হয় তাকে কি তার কাছে দেওয়া যাবে না? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন বিখ্যাত মানুষের কাছে তার 3 কন্যা দেয়। তন্মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন, ওই বন্দী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন, তার নাম হলো শাহজাহান, শাহজাহান, শাহ নেওয়াজ বা এরকম আরবিতে শিম হা জা এরকম, মানে ওই মেয়েটাকে দেয়। ইরানের মেয়ে এবং এই কেসরা ইয়াজদারামের মেয়ে, 3 মেয়ের মধ্যে 1 মেয়ে তাকে দেয়। এই মেয়ে মূলত কোন জায়গার? ইরানের, পারস্যের। তো পারস্যের ইরানি নারীকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়, হাসান কিন্তু পায় না, তাই না? হাসান পায় না। তো এই ঘরে, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্ত্রী, এই পারস্যের বাদশার মেয়ে, এর ঘরে যত সন্তান, তারা বিশ্বাস করে সমস্ত সন্তান হবে এই বাদশার মেয়ের ঘরে, মানে তাদের ইরানি নারীর ঘরে 12 ইমাম হবে। আর তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসেবে ভালোবাসে তা না, কারণ ওই পারস্যের নারী ওই বাদশার মেয়েকে যে বিয়ে করলো, তাহলে তাদের এলাকার কি হয়ে গেল? জামাই, ইরানের জামাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এতটা ভালোবাসে। এটা হলো তাসসুবি। রহস্যটাকে বুঝতে পারছে? হ্যাঁ, মানে এই ভালোবাসাটা কিসের না? আলে বাইতের ভালোবাসা নয়। হ্যাঁ, এটা আমাদের মেয়ে বিয়ে করেছে এই জন্য জামাই হিসেবে তার ভালোবাসাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হতো, তাহলে সমস্ত নবীর সন্তান যারা আছে সমস্ত সন্তানকেই ভালোবাসতেন, হাসানকেও ভালোবাসতেন। খালি হাই হুসেন, হাই হুসেন বলে চিল্লাইতেন না, হাই হাসানও বলতেন। এরপরে প্রশ্ন আসতে পারে, হাই হুসেন বলাটা কি ঠিক? এটাও ঠিক না। ইয়া হুসেন, হাই হুসেন বলতে কি বোঝাতে চাচ্ছে? যদি মনে করে থাকে যে ইয়া হুসেন বা হাই হুসেন বলতে তাকে সাহায্য চাচ্ছে তার কাছে, তাহলে এটা শিরক। শিরক, এটা বলা যাবে না। মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না। আবার শিয়ারা উত্তর দেয়, হ্যাঁ, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শহীদ হন নাই? শহীদ হন নাই? শহীদ হয়েছেন তো জীবিত ব্যক্তিদের কাছে কি চাওয়া যায়? সাহায্য চাওয়া যায় না? জীবিত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যায়, আমাকে একটু হেল্প করেন প্লিজ, বলা যায়। তাহলে উনি যেহেতু শহীদ হয়ে গেছেন, উনি কি মৃত না জীবিত? হ্যাঁ, উনি শহীদ হইলেন। আল্লাহ বলছেন শহীদরে তোমরা মৃত বলো না। আল্লাহ বলেন এই কোরআনে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বাল আহইয়া, তারা জীবিত। সুতরাং আমরা চাই, এটা শিয়া যারা, শিয়া আলেম যারা, এটার উত্তর দেয় ভাবে যে সুন্নিরা তোমরা যে বলা আমরা হাই হুসেন বলি, এটা শিরক হয়। জীবিত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া তো শিরক না। আর উনি শহীদ, আর কোরআনে এসেছে যে ইউরজাকুন, তারা কি পায়? রিজিক প্রাপ্ত হয়। ওয়ালা তাকুলু আমওয়াত, হ্যাঁ, যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা কি? জীবিত। এটার উত্তর কি? হ্যাঁ, এটার উত্তর কি? তারা এই আয়াতের মধ্যেই উত্তর। আয়াতটা একটু ভালো করে পড়েন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, বাল আহইয়া, তারা জীবিত। কোথায়? ইনদা রাব্বিহিম, আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন। তারা জীবিত, দুনিয়ার জীবিতর মতো না। কোন জায়গায়? ইনদা রাব্বিহিম। তাহলে কি এই দুনিয়ার জগৎ না আল্লাহর রূহের বারজাখী জীবনে? বারজাখী জীবনে। তাহলে বারজাখী জীবন মানে তারা মৃত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শারাফ মর্যাদা দিয়েছেন যে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কোন জায়গায় জীবিত? ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট। সুতরাং তাদের কাছে সাহায্য চাওয়া যাবে না, তারা মৃত। শহীদদের কাছেও সাহায্য চাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে শিয়ারা কেন হাই হুসেন বলে? এটা তাদের তাআসসুবি, এটা তাদের গোত্রপ্রীতি, এটা তাদের গোত্রের টান, অঞ্চলের টান। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। প্রিয় ভাইরা আমার, এরপরে আমরা এই যে মাতাম, এই যে হাই হুসেন, তার কারবালার সেই আকানো, কি বলে, তাজিয়া ইত্যাদি দিয়ে উঁচু করে, এই জিনিসগুলা চালু হইল কখন থেকে? এটার দুইটা ইতিহাস।
আমি সংক্ষিপ্ত আকারে বলি। একটা ইতিহাস হলো পুরো পৃথিবীর মানে ইতিহাসের মধ্যে হতে কখন থেকে এটা শুরু হলো, আর একটা হলো বাংলাদেশে কখন থেকে আসলো। খুব সংক্ষিপ্ত আকারে বলি, যদি ইসলামী ইতিহাস পড়েন তাহলে পাবেন 352 হিজরির আগে কোন মাতাম, কোন তাজিয়া, এই ধরনের কোন কিছু, এই বুক চাপড়ানো ইত্যাদি এই ধরনের কৃষ্টি কালচার কিছুই ইসলামের মধ্যে ছিল না। কত হিজরির আগ পর্যন্ত? 352। শিয়া কট্টরপন্থী শিয়া খলিফা, শিয়া নেতা মুইজ্জুদ্দৌলা, সে 352 হিজরি সনে এসে এই মাতাম ইত্যাদি ইত্যাদি ভাবে চালু করে, এবং যারা সুন্নি ছিল নতুন হওয়ার কারণে তারা মেনে নেয় না, এবং তাদের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই 1952 হলো, এই 352 হিজরিতে হলো, 354-55 মধ্যেই এরকম একটা রক্তসঙ্গী হয়। তাহলে গোটা ইসলামের ইতিহাসে 352 আগে এই ধরনের কোনো কিছু ইসলামে ছিল না। 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটলো, আর বাংলার ইতিহাসে দেখবেন বলে বিভিন্ন গান গায়, উড়িয়া যায় রে জুরের কবুতর, মা ফাতেমা কেন্দে কয়। হ্যাঁ, তারপরে কি মা ফাতেমা কেন্দে কয়, কি গান? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানাইলেন মা, এটা একটা ভুল। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন কখন? আর 61 হিজরিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু বললেন কখন? তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মৃত্যুবরণ করছেন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা? তাহলে কোন, উনি কি কবরের ভিতরে যে কবিতা বলতেছেন? হ্যাঁ, কবরের ভিতর থেকে তার সন্তানের জন্য বলতেছেন উড়িয়া যায় রে জুরের কবুতর। প্রিয় ভাইরা আমার, এরকম অসংখ্য ভ্রান্ত জিনিস আমাদের মাঝে চালু আছে, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। 1 নাম্বার শিক্ষা পাইলাম জুলুম করবে না। 2 নাম্বার শিক্ষা পেলাম অন ইসলামিক যে সমস্ত রীতি নীতি চালু আছে এগুলো আমরা করব না। এটা বললাম ইসলামের ইতিহাসের দিকে। 352 হিজরির আগে এটা ছিল না। বাংলাদেশে কখন থেকে, বাংলাদেশ তথা এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলে কখন শিয়া মতবাদ আসে? শিয়া মতবাদটা এতটা প্রকট আপনার নামের সাথে পর্যন্ত ঢুকে গেছে। বলবেন কিভাবে? আমি এটাকে না করব না। দেখবেন নাম দিছে মোহাম্মদ, সাথে কি লাগায়? হোসেন। আবার মোহাম্মদ আলী। আচ্ছা, এটা 2টা ব্যাখ্যা। নাজমুল হাসান, দেখবেন প্রত্যেকের সাথে হয়তো হাসান, না হয় হুসেন, না হয় আলী, শরীফ আলী, আমি ইয়াকুব, ইয়াকুব আলী, মানে কেউ আলী, কেউ হুসেন, কেউ হাসান। হ্যাঁ, বিভিন্ন ভাবে কিন্তু আমরা এটা লাগাই। সত্য না মিথ্যা? অনেকের নাম, এবং সন্তানদের কেউ না রাখি। এটা আমি নিষেধ করতেছি না, মানে এই নামকরণটা মূলত কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো? কেউ বলবেন কেন? এইটা কিন্তু আপনি ইরানে যান, যেখানে শিয়াদের মূল, এখানেও কিন্তু তারা এভাবে নাম রাখে না, এভাবে নাম রাখে না। হয়তো মূল নাম রাখছে হাসান, মূল নাম রাখছে হোসেন, মূল নাম রাখছে আলী, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বা ইন্ডিয়া এই অঞ্চলটুকুতে মূল নাম এক থাকে, তার সাথে কি লাগাই? হাসান লাগাই, হুসেন লাগাই, আলী লাগাই ইত্যাদি। এটা কেন? এইটা যদি আমি 2টা ভাগে বিভক্ত করব এটাকে। নাম্বার 1, হয়তোবা আমাদের মধ্যে কেউ আহলে বাইতকে ভালোবেসে নামের সাথে আহলে বাইতের সম্পৃক্ত করি, এটা ভালো জিনিস। বুঝাতে পারছি কথাটা? যে আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইল্লা নাফসি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমাকে ভালো না বাসো, তোমাদের নফসের চাইতে, জানের চাইতে, তোমাদের পিতামাতা, আত্মীয়স্বজন সকলের চাইতে মুমিনদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব কিছুর চাইতে ভালোবাসি, কিন্তু নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, তুমি ইমানদার হতে পারো নাই। তখন তিনি দেখলেন নিজের জানের চাইতেও বেশি যদি নবীকে ভালো না বাসি ইমানদার হওয়া যাবে না। তিনি সিদ্ধান্ত চেঞ্জ নিয়ে বললেন, তাহলে নিজের জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন ইয়া ওমর, এখন ইমান ঠিক হয়েছে। তাহলে রাসূলকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। সুতরাং
কোন ব্যক্তি যদি এই নিয়তে নামের শেষে আলী, হুসাইন, হাসান ইত্যাদি লাগায়, তাহলে এটা কি বৈধ এবং ভালো জিনিস, বৈধ এবং ভালো জিনিস। কিন্তু কোন ব্যক্তি যদি শিয়া আকীদায়, তাদের চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে বা উৎসাহিত হয়ে সেই দিকে ধাবিত হয়ে যদি এই হাসান, হোসেন, আলী ইত্যাদি লাগায়, যে আমি যে শিয়া বংশীয়, এটা যেন মানুষ বুঝতে পারে, এই জন্য যদি এভাবে লাগায়, তাহলে এটা জায়েজ হবে না। প্রিয় ভাইরা আমার, এবার আসি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে কিভাবে আসলো। আপনি যদি ইতিহাস পড়েন, বাংলাদেশ তথা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বলতে শুধু বাংলাদেশ, বাংলাদেশ 1971 সালে হলো, এর আগে কি ছিল? মানে এই অঞ্চলটুকুতে বোঝাচ্ছি, এই অঞ্চলটুকুতে শিয়া মতবাদ কিভাবে প্রবেশ করলো। উত্তর পাবেন দুইটা, 1474 খ্রিস্টাব্দ, 1499 খ্রিস্টাব্দ, এ থেকে শুরু হয়েছে শিয়া মতবাদ এদেশে প্রচার ও প্রসার এই অঞ্চলগুলোতে, এবং সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে 1600 শতকে। 1600 শতকে মুঘল সম্রাটদের আমলে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর, তার স্ত্রী ছিল, নাম কি? তিনি নূরজাহান। নূরজাহান, রোড আছে নূরজাহান, আপনি জানেন, আশ্চর্য হবেন, নূরজাহান কি ছিলেন? কি ছিলেন নূরজাহান? শিয়া ছিলেন, শিয়া ছিলেন। এবং জাহাঙ্গীর সে বিভিন্ন নেশায় মত্ত থাকতো, বিদায় তার মেধা, তার সৌন্দর্য সব দিক দিয়ে সে আগে ছিল। তার মতদর্শ, শিয়া মতদর্শ সে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেন। এবং কি শুধু তাই না, বকশিবাজারে একটা দালান করে তারই ভাই, হুসেইনি দালান। কে করে? ইতিহাস করেন আপনি, কে করে? এই নূরজাহানের ভাই। কারণ ছোটবেলায় জাহাঙ্গীরের সাথে বিয়ে হওয়ার কারণে তার ভাইকে তার কাছে এনে সে লালন পালন করে। নূরজাহান লালন পালন করে শিয়া মতদর্শে যা আছে পুরোটাই ভাইকে ঢোকায়। ভাই এসে এই হুসনি দালান এটা করে। এইভাবে মানে বাংলার জমিনে শিয়া মতাদর্শ প্রচলিত হয়। এবং পূর্বের বহু মুঘলদের এই যে মগবাজার দেখবেন, মগরা এখানে শাসন করত। মগরা এসেছিল, এই জন্য ওই অঞ্চলের নাম দিয়েছে মগবাজার, ওখান থেকে মগবাজার হয়েছে। তো তাদের শাসন আমলের বড় বড় নেতারা শিয়া মতাদর্শে তারা নিজেরা ছিল, বিদায় এভাবে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিয়াদের মতবাদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা মূল আলোচনায় যাই। তো আমি দুইটা পয়েন্ট, এই মুহররম মাসের করণীয়, একটা হচ্ছে জুলুম করবো না, দ্বিতীয় হলো আমাদের যে কৃষ্টি কালচার আছে, অন ইসলামিক কৃষ্টি কালচার, এগুলো থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আমাদের আরেকটা করণীয় হলো আল ইকসারু মিন সিয়ামিন নাফিলা, বেশি বেশি নফল রোজা রাখা। কারণ কি? দেখেন সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম, সর্বোত্তম রোজা বাদা রমাদান, রমজানের পরে। রমজানের পরে সর্বোত্তম রোজা কোনটা? শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। ওই যে বললাম মুহররমের মর্যাদা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে, সহিহ মুসলিমের এই হাদিসে 1982 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে একটা মাত্র মাসের নামের সম্পৃক্ত করলেন। সেই মাস কি? মুহররম মাস। বলি আলহামদুলিল্লাহ। এই মাসটায় আমরা আছি এখন, এই মাসটায় আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের মাসের মর্যাদা যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে ইঙ্গিতমূলক বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট করে আল্লাহর মাসকে বলেছেন মুহররম মাস। এটা এই মাসকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, এটা তার একক ইচ্ছা। তিনি মুহররম মাসকে সম্মানিত করেই এই মাসটাকে এরকম করেছেন। এই জন্য তিনি রাতের মধ্যে কোন রাতকে বেছে নিয়েছেন, লাইলাতুল কদরকে, দিনের মধ্যে কোন দিনকে তিনি বেছে নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ। এইবার আসি আশুরা মুহররম। আশুরা কাকে বলা হয়? আশুরা বলা হয় আশের থেকে আশুরা। আশের মানে 10, আশের মানে
10। আশুরা দশম, ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা। এই 10 তারিখ ইয়াউমে আশুরা, কখন থেকে রোজার ইতিহাসটা শুরু হলো? দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ফারাআ আল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা, তিনি দেখলেন মদিনাতে, মক্কা ছেড়ে মদিনায় এসে দেখলেন মদিনাতে কাদের বসবাস ছিল? ইহুদিদের। তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে। তো ফাকালা মা হাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে রোজা রাখো এটা কিসের রোজা? মা হাদা, ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, তারা বলল এটা একটা সৎ দিন, একটা ভালো দিন। অন্য হাদিস আছে হাদা ইয়াউমুন আযীম, এটা মহান দিন। এই 10 তারিখে রোজার ইতিহাস এই একটা জিনিসই সঠিক, বাকি অনেকগুলো বলা হয়ে থাকে আদম হাওয়া মিলিত হয়েছিল এই দিনে, এইটা হবে এই দিনে, এই হয়েছিল এই দিনে, ইত্যাদি অনেক ইতিহাস বলে থাকে, কোনো ইতিহাসই সঠিক না, এই একটা ইতিহাসই সঠিক। এরপরে বললেন হাদা ইয়াউমুন সালিহ হাদা ইয়াউমুন আযীম, এটা একটা সৎ দিন, একটা বড় দিন, একটা ভালো দিন, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে তারা ইহুদিরা বললেন হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, আমরা যে 10 তারিখ রোজা রাখি, ইয়ামে আশুরা, মুহররমের 10 তারিখ রোজা রাখি, এটা এমন একটা দিন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে মুক্ত করেছেন, নাজ্জা, মুক্তি দিয়েছেন, মিন আদুউহিম, তাদের শত্রু থেকে। বানি ইসরাঈলদের শত্রু কে ছিল? ফিরআউন। হ্যাঁ, তাহলে ফিরআউন এটাও ছিল জুলুম থেকে মুক্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনে বললেন জুলুম করো না, আবার জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন বানি ইসরাঈলরা। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি ফাসামাহু মূসা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের জুলুম, অত্যাচার, এক্সট্রিম রুলার থেকে বাঁচিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশরের এই বাদশার জুলুম থেকে বেঁচে কৃতজ্ঞতা করলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কৃতজ্ঞতা যেমন আলহামদুলিল্লাহ বলে প্রকাশ করা যায়, কৃতজ্ঞতা রোজা রেখে কৃতজ্ঞতা আদায় করা যায়। ফাসামাহু মূসা ওয়া আমারা বিসিয়ামি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখলেন এবং তার সম্প্রদায় রোজা রাখলেন। এরপরে তার অনুসরণ করে ইহুদিরা বলছেন যে আমরাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে আমরাও কি করি? রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার উত্তরে বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মূসার অনুসরণ করে রোজা রাখবে? আরে মূসা তো আমার ভাই, সেও নবী আমিও নবী। তিনি বললেন নাহনু আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার অনুসরণ আমি বেশি হকদার। হ্যাঁ, এই কথা বলে ফাসামাহু, আল্লাহ নবীও রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ নবী সকলকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এই যে রোজার ইতিহাস, এখন আপনি বলেন তো রোজার ইতিহাস কি কারবালার সাথে সম্পৃক্ত? কোথায় ওই সময় কি কারবালা আসছে? এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষা পেলেন, নবী সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হ্যাঁ, হিজরতের সাথে সম্পৃক্ত কৃতজ্ঞতা আদায়ের জন্য। আচ্ছা, এই রোজা, এই যে মাতামের জন্য রোজা, রোজা কি মাতামের জন্য? আচ্ছা, এই রোজা তাহলে এইটা হলো কৃতজ্ঞতা আদায়ের রোজা, শুকরিয়া আদায়ের রোজা। এটা মাতামের নয়, মনে হয় এটা বিজয়ের। এই রোজাটা কিসের? বিজয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের। সুতরাং এই মাসে আমরা আল্লাহর সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় জুলুম থেকে, যে যেখানে জুলুম মাজলুম আছে, প্রত্যেকটা মাজলুমকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য করেন, বলে আমিন। যে পরিবারে, যে যেখানে যেভাবে মাজলুম আছে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এই মুহররম মাসে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাজলুম ব্যক্তিকে যেন আল্লাহ মুক্ত করেন। এটা বুখারীর হাদিস। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস এই হাদিস থেকে শিক্ষা। এক নাম্বার শিক্ষা হলো, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জুলুম থেকে মুক্ত করেন তখন সে কৃতজ্ঞতা আদায় করার জন্য সেজদা দিতে পারে, রোজা রাখতে পারে। আর প্রচলিত আমরা রোজা রাখি, অনেকে ইতিহাস না জানার কারণে মনে করে যে শিয়ারাও এরকম করে, আমরাও রোজা রাখি, তো কাছাকাছি তো, তাই না? কোন ব্যক্তি যদি ওই কারবালাকে কেন্দ্র করে কেউ রোজা রাখে তার সওয়াব পাবে? বরং এই রোজা রাখতে হবে বিজয়ের রোজা।
এই রোজা হলো খুশির রোজা, এটা মাতামের রোজা না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমরা কয়টা রোজা রাখবো আর এই রোজার ফজিলত কি? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, রোজার আদেশ করলেন যে তোমরাও রোজা রাখো। তো হ্যাঁ, বলে দিব আলোচনা শেষ হলে বলে দিব, আমরা তো পয়েন্টে পয়েন্টে আলোচনা শেষ হয়ে যায়। এবার আমরা ফজিলত নিয়ে আসি, এরপরে আমরা কোন দিন কয়টা রোজা রাখবো, উত্তম রোজা কোনটি, এই পয়েন্ট আলোচনা করে আলোচনায় জানবো। ফজলু সিয়ামি আশুরা, এই যে রোজা রাখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে সাহাবীরা রোজা রাখলেন, এটার ফজিলত কি? সুন্দর একটা বিখ্যাত হাদিস, ইবনে আব্বাস বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমা ফজরি আলা ইল্লা হাযাল ইয়াওমা আশুরা। ইবনে আব্বাস বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অন্য কোন মাস এই দিনটা এত খুঁজতে দেখি নাই, আশুরাটা খুঁজে খুঁজে বের করতেন। আজকে কয় তারিখ, আর কয়দিন বাকি, আশুরা কোন দিন, ওই দিন রোজা রাখতে হবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা, যেমন আছে ইয়াতাহাররা লাইলাতুল কদর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কি করতেন? তালাশ করতেন। এখানে ওই শব্দই ব্যবহার করতেছে যে ইয়াতাহাররা, তিনি তালাশ করতেন কোন দিন? আশুরা। কোন দিন? আশুরা, ওই দিন যেন রোজা রাখা হয়, এটা তালাশ করতেন। ওয়া মা'না ইয়াতাহাররা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এটা সহিহ মুসলিমের। তাহলে এখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রাখলেন, সাহাবীরা রোজা রাখলেন, এই রোজার ফজিলত আমরা পাইলাম। কি ফজিলত? পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন আসি প্রিয় ভাইয়ের আমার, আইয়ু ইয়াউমা আশুরা, আশুরা এটা কোন দিন? আশুরা, আশের থেকে আশুরা, মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, এটাকে বলা হয় আশুরা। বাংলাদেশে কোন দিন? আগামী বুধবার, আগামী বুধবার, আশের, মুহররম মাসের 10 তারিখ আগামী বুধবার। এই বুধবার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন, যাদের স্বামী সন্তানেরা রোজা রাখতে অভ্যস্ত না, তাদেরকে উৎসাহিত করবেন। আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইয়াতাহাররা, মানে তিনি খুঁজতেন আশুরার দিনে রোজা রাখার জন্য, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, আমরা যেন সেই দিন রোজা রাখি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, রুই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি বলছেন, হেইনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখলেন, রোজা রাখার আদেশ দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এমন রোজা রাখতে বললেন, এই দিন তো ইহুদি নাসারারা তুআদ্দিম, মানে এটাকে সম্মানিত মনে করেন, এরা ঈদের দিন মনে করে, এরা খুব খুশি এই দিনটাতে, আর এই দিনে আপনি আমাদেরকে রোজা রাখতে বললেন, এখন এরা তো খুশি যে ইসলাম আর আমাদের মধ্যে কি নাই, তফাৎ নাই, আমরা তো একই। দেখো ওই যে আমাদের ধর্মের অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের রাসূলও কি করছেন? রোজা রাখা শুরু করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ফাইদা কানাল আমুল মুকবিল, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবছর তো চলেই গেল, এবছর চলে গেল, 10 তারিখ রোজা রেখেছি, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরা 9 তারিখও তাসি, 9 তারিখও রোজা রাখবো। প্রিয় ভাইরা আমার, বড় দুঃখের বিষয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আর বেঁচে ছিলেন না। এই হাদিস থেকে, হাদিসটা সহিহ মুসলিমের 1916 নম্বর হাদিস, এই হাদিস থেকে একটা আকীদার গুরুত্বপূর্ণ মাসআলা শেখা যায়। কি বলেন তো? বলেন না, কারো মাথায় ধরে না। এই হাদিস থেকে আহসান্ত, নাম কি আপনার? কি নাম? তৌফিক। সকলে বলুন আল্লাহ ওনার জ্ঞানে বারাকা দান করুন। উনি কি উত্তরটা দিলেন? ওনার উত্তরটা সঠিক। কি বললেন উত্তরটা? আবার জোরে বলেন। গায়েব জানেন না। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেহেতু বললে যে ইহুদিদের সাথে মিলা যায়, তাহলে যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে কয় তারিখ রোজা রাখবো? 9 তারিখ। উনি গায়েব যদি জেনেই থাকতেন তাহলে বলে দিতেন, আগামী বছর আমি বাঁচবো না, আমি মরে যাব।
সুতরাং তোমরা, আমি 10 তারিখ রাখলাম, আমাকে আগামী বছর আসার আগে আমি মরে যাব, তোমরা কি করো 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রেখো। উনি বললেন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে আগামী বছর কি করব 9 তারিখ রোজা রাখবো। এটা তার তামান্না ছিল, এটা তার ইচ্ছা ছিল। হ্যাঁ, এই হাদিস থেকে আকীদার বড় বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েবের খবর জানেন না। এর চাইতে বড় স্পষ্ট কথা আর কি হতে পারে? আরো স্পষ্ট 9 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র। হে নবী, আপনি বলে দিন, হ্যাঁ, আমি গায়েব জানি না, আমি ভালো মন্দের মালিক না, আমি চাইলেই কারো ভালো করতে পারি না, কারো মন্দ করতে পারি না। হ্যাঁ, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, গায়েব তো আমি জানি না, লা আ'লামুল গায়ব বলে তো আমি গায়েব জানি না। আল্লাহ বলেছেন নবীকে, যদি গায়েব জানতাম তাহলে যত কল্যাণ আছে সব নিয়ে নিতাম। আমার জীবনে কোনো অকল্যাণ আসতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অকল্যাণ আসে নাই? আসে নাই? উনি যদি গায়েব জানতেন, ওই যে ইহুদিরা তাকে ডাকছে দুপুরের টাইমে, হ্যাঁ, পাথর নিয়ে দেওয়ালের উপরে উঠছে, তাকে মেরে ফেলবে, জিবরিল আমিন এসে তাকে সরিয়ে দিচ্ছে ধাক্কা দিয়ে। হ্যাঁ, উনি যদি গায়েব জানতেন তাহলে বুঝতেন না যে আমার উপরে আছে, মারবে, তাড়াতাড়ি সরে যায়। উনি যদি গায়েব জানতেন তাহলে উহুদের ময়দানে যুদ্ধ করতে যাইতেন। আল্লাহ উনি যে আমি যদি গায়েব জানতাম যে উহুদের প্রান্তরে গেলে আমার 70 জন কি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, মারা যাবে, ওখানে যাইতেন কেন? যেতেন না। উনি গায়েব জানেন না। কিন্তু এই হাদিস থেকে আমরা যেটা বুঝাইতে চাইলাম, আমরা আলোচনা করছি মুহররম মাসের করণীয় বর্জনীয়। কি পাইলাম এখান থেকে? 10 তারিখ রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ রোজা রেখেছেন আর ইচ্ছা পোষণ করেছেন 9 তারিখে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই জন্য ইস্তাহাব্বু সাওমুত তাসি ওয়াল আশর জামিআন, এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন মুস্তাহাব হলো 9 তারিখ এবং 10 তারিখ। তার মানে বাংলাদেশে কিবার হলো? মঙ্গলবার আর বুধবার, এই 2 দিন রোজা রাখা মুস্তাহাব, উত্তম। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন। এটার হিকমত কি? এটার হিকমত হিসেবে কয়েকটা কারণ বলেছেন। 1 নাম্বার কারণ হলো ইহুদিদের মুখালাফাত করা। উদ্দেশ্য কি ছিল? ইহুদিদের যেন সাদৃশ্য না হয়, বিপরীত হয়। এটা হলো হিকমত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 10 তারিখ রোজা রাখার পরেও 9 তারিখ রোজা রাখতে চাইলেন? তাদের বিপরীত করার জন্য। হ্যাঁ, আবার কেউ কেউ হিকমত বলেছেন যে হয়তো চাঁদের কারণে হতে পারে একুরেট 10 তারিখ পাওয়া যাবে না, এই জন্য এটা বলেছেন। তবে সবচেয়ে বড় শক্তিশালী যেটা মত, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাশাব্বু বি আহলিল কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদের সাথে তাশবিহ, তারা সাদৃশ্য যেন না হয়, মিল যেন না হয়, এই জন্য তিনি মুখালাফাত করার জন্য, তাদের বিপরীত করার জন্য 10-এর সাথে 9 করেছেন। তো যেহেতু উদ্দেশ্য হলো তাদের কি করা, বিপরীত করা, আর আমরা কি করি? আমরা অধিকাংশ কাজে তাদের অনুসরণ করি, বলি নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পর্যন্ত তাদের বিপরীত করলেন। হ্যাঁ, তাহলে তাদের ইহুদিদের বৈপরীত্য করতে হবে, এই শিক্ষাই হলো এখানকার এই হাদিস থেকে। এবং নবীর তামান্নাই ছিল তাদের বিপরীত করা, আহলু কিতাবদের। হ্যাঁ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন লাইন বাকিতু ইলা কাবিলিল্লাহ আসমান তাসে, যদি আগামী বছর বেঁচে থাকি 9 তারিখ রোজা রাখবো। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি 1 দিন রোজা রাখে, শুধুমাত্র আশুরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করে গেছেন সেই কাজটা হয়ে যাবে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করা হলো, যদি কোনো ব্যক্তি 2টা রোজা না রেখে 1টা রোজা রাখে তাহলে কি তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে? উনি উত্তর দিলেন, হ্যাঁ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, 1টা রোজা রাখলেই তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তবে মুস্তাহাব, উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তামান্না করেছিলেন, কিন্তু সেটা তিনি বাস্তবায়ন করতে পারেন নাই, এটাই তো উত্তম। এ প্রশ্ন আসতে পারে, যদি আমাদের দেশে বুধবার হয়েছে, এমন তো হতে পারে আশুরা হয়ে যাবে শনিবার। এখন শনিবারে স্পষ্ট রোজা রাখা নিষিদ্ধ, শুধুমাত্র শনিবারে রোজা রাখা নিষিদ্ধ, কিন্তু
এই দিবস কেন্দ্রিক যে সমস্ত রোজা আছে, এই রোজাগুলা যদি নিষিদ্ধ দিনের সগীরা গুনাহ মাফ। অনেকে বলতে পারে আরাফার রোজা রাখছি, পূর্বের পরের বছরের এক গুনাহ মাফ হয়ে গেছে, আবার আশুরা রোজা রাখলাম তো গুনাহ তো মাফি, এই আর কি গুনাহ মাফ হবে, তাই না? তো এটার উত্তর হলো, কোন ব্যক্তির, ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, মানে মুসলিম শরীফ যিনি লিখছেন ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, তিনি এটার উত্তরে বলেছেন, কোন ব্যক্তির এমন হতে পারে না যে তার গুনাহ নাই। যদি এমন কোন ব্যক্তি হয় যে আলহামদুলিল্লাহ তার কি নাই, কোনো গুনাহই নাই, এরপরে রোজা রাখার কারণে, তাহলে তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বৃদ্ধি হবে। এরপরে প্রশ্ন আসতে পারে, আরো কোন ব্যক্তির কাজা রমজান রয়ে গেছে, রমজানের কাজা রোজা রয়ে গেছে, সে করতে পারে নাই, এখন আশুরা চলে আসছে, কোনটা করবে? প্রশ্ন বুঝতে পারছেন? হ্যাঁ, রমজানের কাজা, এক্ষেত্রে দুইটা মতভেদ। রমজানের কাজাটা আগে করা, বহু লম্বা সময় পেয়েছেন, কেন রমজানের রোজাগুলো কাজা আদায় করেন নাই? আগে আদায় করে নেওয়াই উচিত ছিল, কারণ ওটা হলো ফরজ, ফরজের কাজাটা আগে, এরপরে নফল। কিন্তু কোনো ব্যক্তি করতে পারে নাই, তাহলে নিয়ত করে আপনার আশুরাটা রাখবে, পরবর্তীতে কাজাটা, এই নফলটা আদায় করে পরবর্তী কাজাটাও করে ফেলতে পারে। এই হলো আমাদের করণীয়। এবং বর্জনীয়র ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা এই আলোচনার এই পর্যন্ত কি কি পাইলাম? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আসমান ও সূরা তাওবার যে 36 নম্বর আয়াত, এখান থেকে পাইলাম মাস আল্লাহর নিকট 12টি, 4টা মাস মুহররম নিষিদ্ধ মাস। কি কি সেটা একটু বলেন দেখি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এখান থেকে একটা পয়েন্ট আপনাদের মাথায় দিয়েছি, যারা আহলে কোরআন বলে, মূলত তারা আহলে কোরআন না, তারা মুনকিরুল হাদিস। আহলে কোরআন বলবেন না, আহলে কোরআন হতে পারে না কোরআনওয়ালা, তাহলে ওরা হলো মূলত হাদিস অস্বীকারী। হ্যাঁ, তাদের একটা রব এই আয়াত থেকে আমরা পেয়েছি, সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে। কি সেটা ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিনহা আরবাআতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4 মাস হারাম। এটা কোরআন দিয়ে প্রমাণ করা, কোরআন দিয়ে কোথাও পাবেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস থেকে প্রমাণ করতে হবে যে এই 4টা মাস কোনটা কোনটা। এরপরে আমরা পাইলাম, আমাদের সবচেয়ে বড় হলো এই মাসে আমরা কখনো কোনো জুলুম করব না। এই জুলুমের কয়টা অর্থ করেছি? 2টা অর্থ করেছি। একটা হলো, একটা জুলুম দ্বারা উদ্দেশ্য শিরক, আর একটা জুলুম হচ্ছে আম, স্বাভাবিক জুলুম, অত্যাচার করা। আমি বিশেষভাবে গুরুত্ব দিয়েছি ওয়ারিসি সম্পত্তির ক্ষেত্রে। কেন গুরুত্ব দিয়েছি? এটা একটা বড় জুলুম, কারণ এর বন্টনটা আল্লাহ নিজে করে দিয়েছেন। আল্লাহ নিজে যে বন্টনটা করেছেন, ওই বন্টনের প্রতি যদি আপনি নারাজ থাকেন, মুমিন হবেন? আচ্ছা, নারাজ থাকলেন না কিন্তু দিলেন না, রাজি মেনে নিলেন, কিন্তু আল্লাহর বন্টন অনুপাতে আপনার বোন, আপনার ভাই, আত্মীয় স্বজন কাউরে সম্পত্তি দিলেন না, আপনি জালেম। আল্লাহর, এই জন্য আমরা জুলুম করব না কোন প্রকার, মানে শিরকের জুলুমও করব না, সাধারণ কোন প্রকার জুলুম করব না। এরপরে আমি ইতিহাসের দিকে কয়েকটা একটু আলোচনা করেছি, সে বিষয়গুলো কি কি ছিল। নাম্বার 1, এই তাজিয়া। তাজিয়া কাকে বলা হয়? তাজিয়া মানে সান্ত্বনা দেওয়া। আর তাজিয়া সান্ত্বনা দেওয়া, কোন ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া। এই তাজিয়ার ধরন আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। শোক পালন করা, ইসলামে শোক পালন করা পুরুষ মানুষের জন্য 3 দিন। আপনার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, নিকট আত্মীয়, রক্তের মানুষ, কয়দিন শোক? 3 দিন। শুধুমাত্র নারীদের ক্ষেত্রে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর গুরুত্ব দিয়ে যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, তাহলে ওই স্ত্রী শুধুমাত্র 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজাই ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরি ওয়া 10। খুব সুন্দর একটি আয়াত, মনে রাখবেন। আমাদের দেশে অধিকাংশ বলবো মেয়েরা, বাবারা এই আইনটা ফলো করে না। ডিভোর্স দিয়া হয়ে গেছে,
মাস যায় নাই আর একটা জনের সাথে বিয়ে দেয়, হয় না এরকম? বা নারী নিজেই একজনের কাছে ডিভোর্স নিয়ে এসে আরেক জায়গায় বিয়ে দিয়েছেন, অথচ বিন বাজ রাহিমাহুল্লাহকে মাসআলাটা এত জটিল, এত কঠিন উনি ধরেছেন, কঠিন করে বলেছেন যে একজন প্রবাসী, আমাদের দেশে যারা প্রবাসে যায়, ধরেন 7 বছর 8 বছর বিদেশ করতেছে, স্ত্রীর কাছে কখনো আসে নাই, এখন তালাক হয়ে গেছে, ওই নারীও কি আরবাআতা আশরি ওয়া আশরা, মানে আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন আরবাআতা, এটার অন্তর্ভুক্ত হবেন? কথা বুঝাইতে পারি নাই? একটা মানুষ, হ্যাঁ, 5 বছর যাবত বিদেশে আছে, এখন হঠাৎ করে তালাক হইল, মানে তারা স্বামী স্ত্রী 5 বছর যাবত কি আছে? বিচ্ছিন্ন। তাদের মানে স্বামী স্ত্রীর যে কাজটা, এটা হওয়া কখনো সম্ভবই না, অসম্ভব। এরপরেও যদি তালাক হয়, এরপরেও বলেছেন যে তারপরেও আল্লাহর আয়াত মেনে নিয়ে 4 মাস 10 দিন তাকে কি করতে হবে? ইদ্দত পালন করতে হবে। আমি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখে, আজকে আপনার মেয়ে নিয়ে এসে পরশুদিন, এবং কি দেখা যায় আজকে ডিভোর্স কালকে বিয়ে, হারাম। জায়েজ কিভাবে হয়? আল্লাহর কোরআনের আইনের লঙ্ঘন, এটা হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জুলুম, এই অন্যায়গুলা করে থাকি, আল্লাহ আমাদের হেফাজত করুন। এ পর্যন্ত যে আলোচনা করলাম, আলোচনার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। এই আলোচনার মধ্যে ভালো দিকগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।